বিরাট কোহলি, কেন উইলিয়ামসনের পর এবার বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ফেরার ম্যাচে এই 3 তারকা ক্রিকেটারই আউট হয়েছেন 0 রানে। শুরুটা কোহলিকে দিয়ে আর শেষটা হয়েছে বাবরকে দিয়ে। বাবরের সঙ্গে কোহলি ও উইলিয়ামসনের ফেরার অবশ্য পার্থক্য আছে। কোহলি ও উইলিয়ামসন ফিরেছেন ওয়ানডেতে, বাবর টি-20তে। ফরম্যাটের বাইরে যেটা মূল পার্থক্য, তাদের মধ্যে বাবরই একমাত্র দল থেকে বাদ পড়ার পর ফিরেছেন। গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তানের টি-20 দলের বাইরে ছিলেন বাবর। গতকালই চলতি বছরের প্রথম আন্তর্জাতিক টি-20 খেলতে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে 2 বলের বেশি টিকতে পারেননি তিনি। করবিন বশের বলে ক্যাচ দিয়ে 0 রানে ফেরেন বাবর। কোহলি ও উইলিয়ামসন দুজনেই এ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ফেরার আগে সর্বশেষ খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কোহলি টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন, আর উইলিয়ামসন এখন বেছে বেছে ম্যাচ খেলেন। 26 অক্টোবর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে 3 সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের 21টি ম্যাচে খেলেননি উইলিয়ামসন। সিরিজের সেই প্রথম ওয়ানডেতে ফিরে উইলিয়ামসন আউট হন প্রথম বলেই। ওয়ানডে ক্যারিয়ারে এটিই ছিল উইলিয়ামসনের প্রথম গোল্ডেন ডাক। পরের ম্যাচে তিনি আউট হয়েছেন 21 রান করে। কোহলি 0 রানে ফেরেন 19 অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পার্থে মিচেল স্টার্কের বলে 8 বলে 0 রানে আউট হন। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ছিল কোহলির প্রথম 0। সিরিজের পরের ম্যাচেও কোহলি 0 রানে আউট হন প্রথম বলেই। ওয়ানডে ক্যারিয়ারে টানা 2 ম্যাচে কোহলির 0 রানে আউট হওয়ার ঘটনা এটিই প্রথম। তবে কিভাবে এখান থেকে ফিরতে হয় সেটিও কোহলি দেখিয়েছেন। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন অপরাজিত 74 রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যান কোহলি। ওয়ানডেতে তার রান এখন 14,255। সর্বোচ্চ রান সচিন টেন্ডুলকারের 18,426। এখন ফেরার পালা বাবর আজমের। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে রানের খাতা খুলতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়। সময়টাও তাকে সায় দিচ্ছে না। ধীরগতির স্ট্রাইক রেটের কারণে পাকিস্তান ক্রিকেটের বর্তমানের সেরা খেলোয়াড় এখন সবচেয়ে বেশি সমালোচিত।